আলমপুরের পিচ কারখানায় আগুন। আলমপুরে পিচ কারখানায় আগুন প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনলো। বৃহস্পতিবার হাওড়ার আলমপুরে সকাল আনুমানিক 10:30 নাগাদ আগুন লাগে পিচ কারখানায়। দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুনের তীব্রতা ভয়ঙ্করভাবে দেখা যায়। কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠতে দেখা যায় দূর থেকে। আশপাশের এলাকায় কালো ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে দমকলের 4টে ইঞ্জিন। দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ পেতে হয় দমকল কর্মীদের। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফোম ব্যবহার করেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে আসেন সাকরাইল থানার আইসি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়। হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী আসেন। সাকরাইল কেন্দ্রের বিধায়ক প্রিয়া পাল, হাওড়া ডিভিশনাল ফায়ারের অফিসার রঞ্জন কুমার ঘোষ জানান, মোট 10টি ইঞ্জিনের চেষ্টায় ও ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কারোর হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে অগ্নি নির্বাপক ব্যবস্থা কারখানায় ছিল কিনা সে বিষয়ে দেখবেন এবং ফরেনসিক তদন্ত করবেন বলে জানান। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে। স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। স্থানীয়রা জানান, ঘটনাস্থল থেকে ফায়ার স্টেশনের দূরত্ব 1 কিলোমিটার দূরত্ব হলেও দেরিতে এসছে দমকল। এই কারখানা 50 জনের অধিক শ্রমিকরা কাজ করেন। কোনো শ্রমিকের হতাহতের ঘটনা ঘটেনি। কারখানা চলাকালীন বিকট শব্দ হওয়ায় ভয়ে পালিয়ে যান শ্রমিকরা। আশপাশের কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, তারাও কারখানা বন্ধ করে দেয়। মাসিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান গড়াই খান তিনি বলেন, 4 বছর আগে এই কারখানায় আগুন লেগেছিল, আবার আগুন লাগলো। আগামী দিনে সকল কারখানাগুলিকে ফায়ার সহ যেসব অনুমতি প্রয়োজন হয় জেলা প্রশাসনকে দেখতে হবে। প্রায় কারখানাগুলিতে বছরে আগুন লাগছে। কারখানাগুলিতে বৈধ কাগজপত্র যদি না থাকে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব। স্যার, আগুনটা কতটা বিপজ্জনক কি মনে হচ্ছে? মানে এক্সট্রা ফায়ার ইঞ্জিন আসছে, খুব শীঘ্রই এটাকে আশা করি আমরা কন্ট্রোল হয়ে যাবে। আশেপাশে তো প্রচুর কারখানা আছে, আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে স্যার? ফায়ারের লোকের সঙ্গে আমরা কথা বলছি, ওনারা বলছেন কি এটা ওনারা খুব শীঘ্রই কন্ট্রোল করতে পারেন। যতক্ষণ কন্ট্রোল কমপ্লিটলি হচ্ছে না ততক্ষণ এক্স্যাক্টলি বলা মুশকিল। স্যার, কি কারণে আগুন কিছু জানা ওটা পরে যান, আমরা ডিটেল একটা ইনকোয়ারি করব, তারপরে আমরা বলতে পারবো। ফায়ার কন্ট্রোল মেজার্স ছিল? ফায়ার কন্ট্রোল মেজার্স প্রাইমারিলি দেখা যাচ্ছে এখানে ছিল, তো ওটা এখন কাজ করছে না। তো আমাদেরকে ডিটেল ইনকোয়ারি করে দেখতে হবে যে ওটা ফাংশনাল ছিল কি ছিল। আসার কোনো এফআইআর হবে? ডিটেলস পরে উঠেছে 11টার দিকে আমাদের কাছে খবর আসে, যেখানে একটা পিচের গোডাউন বা বিটুইন কি আছে, পরে আমরা দেখছি ওখানে আগুন লাগে। আগুন লাগার খবর পেতে আমাদের আলমপুর থেকে, হাওড়া থেকে সাথে সাথে 4খানা গাড়ি আমরা পাঠাই এবং অফিসার এসে দেখে আগুনটা একটু বড় আছে, তাই আরও গাড়ি চাওয়া হয়েছিল। আমাদের 10টা গাড়ির মোটামুটি আমরা রিকোয়ারমেন্ট দিয়েছিলাম। তো গাড়ি 4টা ঢুকে গেছে, 2টো এখনই ঢুকবে আর 4টা রাস্তায় আছে। আচ্ছা, আগুনটা মোটামুটি আয়ত্তের মধ্যে আমরা নিয়ে এসেছি। আগুনটা এখন আর বাড়বে না কোথাও। এবার আমরা যথেষ্ট ফোম ইউজ করছি, ফোম ইউজ করে এটাকে ড্যাম্পিং ডাউন করার চেষ্টা চলছে। এটা কি কেমিক্যাল ফায়ার স্যার? এটা দেখতে হবে, না দেখে বলা যাবে না। আগুন নেবানোর কোনো ব্যবস্থা আমরা আপাতত দেখছি না। কিছু এক্সটিংগুইশার ছিল, এখন জলের ট্যাঙ্ক আছে কিনা আমাদের দেখতে হবে দূরে গিয়ে। যে সময় আগুনটা লেগেছে এখানে কি কাজ চলছিল? নিশ্চয়ই কাজ করছিল কেউ, এখন জানি না। হঠাৎ কেউ নেই, কে ছিল না ছিল এখন কিচ্ছু বলতে পারবো না। আমরা আগুনটা নিভিয়ে নিলে আমরা ডিটেলসটা বলতে পারবো। কি আগুনের পরিস্থিতি সার্টিফিকেট আছে কিনা আমরা দেখবো। তার জন্য যা যা আমাদের ব্যবস্থা নিতে হবে, আমাদের অথরিটিরা যা যা বলবে আমরা তাই করবো। আর যদি না থাকে সেক্ষেত্রে এফআইআর করবো, সেটা তো করাই হবে। এটা বেশ কালো ধোঁয়া বেরোচ্ছে। তখন আমি ওই ফোনাকে ফোন করি, যে ফোনে কি হয়েছে দেখতো, কোথাও একটা ধোঁয়া বেরোচ্ছে। ইন্ডাস্ট্রি বেলটাও ফোন করি, ওরা বললো ওদের ওখানে না,
ওনারা আমাকে খবর দেয় যে এরকম আগুনটা লেগেছে দিদি। তখন আমি প্রধানকেও বলি, প্রধান বলে আমি এক্ষুনি যাচ্ছি। আইসি সাহেব বলে, আইসি সাহেবকে জানাই ছবি তুলে, সঙ্গে সঙ্গে পুলকটাকেও জানাই, দমকল মন্ত্রীকেও জানাই। ওনারা ফোন, জল, দমকল যা যা পাঠাবার পাঠিয়েছে। আগুন এখন আপাতত কন্ট্রোলে আছে, বড় আকার খারাপ হয়ে গেছে। জোরে চালাতে বলছে, তার হর্ন খারাপ। এখন সবসময় চলে না তো এই গাড়িগুলো, ফলে এটা হয়েছে। কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে পুলকটা বলেছেন আমি যা যা করার করছি, এবং দমকল মন্ত্রীও যত সময় স্টেপ নিয়েছেন। আপনারা দেখেছেন মাননীয় সিপি স্যারও সিএম এর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এসে হাজির হয়েছিলেন, দেখা করে গেছে। আপাতত কন্ট্রোলে আছে, বিশাল বড় আকার ধারণ করেনি, কারণ আশেপাশে অনেক প্লাস্টিকের কারখানা ছিল, বড় আকার নিলে অনেকটা ক্ষতি হয়ে যেত। এটা তো স্বাভাবিক, এখানে গুরুদুয়ারা রয়েছে, গুরু নানক স্কুলটা রয়েছে, যেখানে বাচ্চাদের জীবন তো অনেক বেশি দামি না। এখন আগুনের আজ কতটা সেটা আমরা বুঝতে পারি না। যেমন ইন্ডাস্ট্রিয়াল বেল্টে 2 দিন লেগেছিল আগুন নেভাতে, এরকম সিচুয়েশন হয়েছিল, আবার লেগে গিয়েছিল হিমানিতে যেটা হয়েছিল। এটা খুব তাড়াতাড়ি কন্ট্রোল করা গেছে, এটাই আমাদের কাছে খুব ভালো বিষয়। এবং সরকারি তরফ থেকে যতটা সহযোগিতা করার ওনারা করেছেন, তাই এটা সম্ভব হয়েছে। আমি অপরলার কাছে মানে কি বলবো, ওনাকে তো আর ধন্যবাদ জানানো যায় না। আমরা কৃতজ্ঞ যে আমাদের প্রাণহানি ঘটেনি, এখানে কোনো মানুষের ক্ষতি হয়। 11:10 কারণ হচ্ছে তেল মোবিলের কাজ। এরা খুব সজাগ নয়। আগুন লেগে গেছে, এটা বিগত 4 বছর আগে এখানে একবার আগুন লেগেছে, আবার আজকে একবার লাগবে। আমরা এই সমস্ত ফ্যাক্টরি তাদের ফায়ার, তারপরে আপনার পলিউশন, এইসব সার্টিফিকেট তাদের পারমিশন আছে কি, এগুলো একদম আমাদের জেলা প্রশাসন থেকে একদম পুরো, এবং আমাদের বিডিও অফিস থেকে শুরু করে পুরো সব আমাদের নির্দেশিকা দেওয়া আছে। এদেরকে আগামী দিনে কাগজপত্র ঠিক না করলে এদের ফ্যাক্টরি এই তেল লাইসেন্স থেকে সব বাজার পরবর্তীকালে একটা পদক্ষেপ নেবেন। একদম একদম এই সমস্যা। এই সাঁকরাইলের মধ্যে আমি দেখছি আমাদের ধুনগর ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, আর আমাদের মাসিলা এই আলমপুরে, তারপরে আপনার জঙ্গলপুর, এই 3টে জায়গায় আমি দেখছি আমাদের আগুন লাগাটা বৎসরে যেন এটা একটা রীতি রেওয়াজে হয়ে দাঁড়িয়ে গেছে। এইটা থেকে আমাদের কড়া পদক্ষেপ নিতে হবে। তাদের ফ্যাক্টরির কোনো বৈধ কাগজ আশা করছি কি জানে তারা। নাম দাদা? আমি গোড়াই খান, প্রধান মাস্টার। আগুনের তো দেখছি কন্ডিশন যা, কোনো বাধা আগুন তো ভয়ে ভয়ে লেগেছে, কিন্তু দমকল এসেছিল, জল শেষ, আবার ওরা জল আনার জন্য গিয়েছে। আগুন কি এখন নিয়ন্ত্রণের মধ্যে বলা পাওয়া যায়নি। আপনার নাম? আমার নাম সিরাজুল মোল্লা। আপনি কি কারখানার না, আমার পাশেই বাড়ি। পাশে শুনেছি সবাই খবর দিয়েছে এইভাবে। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।